अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ঘুম থেকে উঠছো কখন? কয়টা বাজে উঠছো ঘুম থেকে? ঘুম থেকে 6টায় উঠছি। 6টা বাজে? জি স্যার। 6টা বাজে উঠে কি করছো বলো? ফজরের নামাজ পড়তে বসছি। ও গ্রেট। তুমি সায়েন্স নিচ্ছ কনফার্ম? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। ওকে। তুমি গত ক্লাস করছিলা? জি স্যার। ক্লাস করছিলা কালকে? হ্যাঁ। আচ্ছা, বলো দেখি তাপমাত্রার একক কি? জি স্যার। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক সেলসিয়াস। তাপমাত্রার একক কেলভিন, কেলভিন। সেলসিয়াস। আচ্ছা। পারো নাই। আচ্ছা বলো সময়ের একক কি বলো? সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে। টেরাকে কিভাবে লিখে? জি স্যার। টেরাকে কিভাবে লেখে? টেরা, টেরা। হ্যালো। হ্যাঁ বলো যে টেরাকে কিভাবে লিখে? টেরা, টেরা সমান কত? মিহির, টেরা সমান কত? স্যার, হ্যাঁ টেরা সমান কত বলো? এটা মনে করতেছে না। মেঘা সমান কত? মেঘা, মেঘা। এগুলো স্যার এখনো ভালো করে পড়ি নাই তো। কেন পড়ো না এগুলো? আমি তো পড়তে বলছি না? আমি দুটো টেবিল দিলাম না, দুটো পড়বা? পড়ো নাই কেন? আমি অর্ধেকে বের হয়ে গেছিলাম কালকে। কেন থেকে বের হয়ে গেছো কেন? স্যার আমার ইন্টারনেট স্লো হয়ে গেছি যায়। তো হচ্ছে তোমার এই কি বলে এগুলো তো এখন যেটা আমি বলতেছি আর কি তোমাকে, টেরা মেরা যা যা বলতেছি সবগুলো তো হচ্ছে শুরুর দিকে বলছিলাম। যদি অর্ধেকে বের হয়ে যাও অর্ধেকের আগেই তো যে বলছিলাম যে দুইটা টেবল ভালো করে শিখতে বলছি, শিখবে না? স্যার, স্যার, জি বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। স্যার দিক থেকে একটা আওয়াজ আসতেছে না? কি আওয়াজ? স্যার, হ্যাঁ হ্যাঁ বলো না, কিসের আওয়াজ আসতেছে বুঝি নেই। হ্যাঁ কিসের আওয়াজ আসতেছে? স্যার আমি লিভ করে আবার ঢুকতেছি। আচ্ছা।
মিহির কোথায় গেছিলা? স্যার লিভ করে আবার ঢুকছি যে ইন্টারনেট স্লো হয়ে গেছে ইন্টারনেট স্লো হয়ে যায়, তোমার খালি ইন্টারনেট স্লো হয়ে যায়। হ্যাঁ, কি ইন্টারনেট ইউজ করো, খালি ইন্টারনেট স্লো হয়ে যায়। ওকে, আচ্ছা যাই হোক, আজকে একটু স্মরণ ব্যাপারটা বুঝাবো। হ্যাঁ, স্মরণটা পড়াবো, শুধু স্মরণটা একটু পড়াবো, তোমাদের একটু দেখাবো স্মরণটা কি জিনিস। আমি গত ক্লাসেও দেখাইছি, আজকে লাস্ট বারের মতো স্মরণ বুঝাবো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবো যে স্যার এটা এই জায়গাটা বুঝি। ঠিক আছে, আচ্ছা জি স্যার। একটু ভালো করে একটু দেখো, আজকে শুধু এটাই পড়াবো, স্মরণ নিয়ে পড়াবো। Wait for a while. দেখো, আমি স্মরণটা পড়াচ্ছি, স্মরণটা একটু ভালো করে বুঝো। তো একটু এটা দেখো যে দূরত্ব বলতে কি বোঝায়, আজকে হচ্ছে দূরত্ব ও স্মরণ বোঝাবো। ঠিক আছে, জাস্ট দূরত্ব ও স্মরণটা বোঝাবো আজকে। তো দূরত্ব বলতে কি বুঝি, গতকালকে আমি তোমাদেরকে প্রসঙ্গ কাঠামো বলছিলাম যে প্রসঙ্গ কাঠামো কি জিনিস। ঠিক আছে, না পাইলে যদি না বুঝো প্রসঙ্গ কাঠামো কি জিনিস, ওই যে বললাম ই লার্নিং ম্যানেজমেন্টে গিয়ে তোমাদের ফিজিক্সের গতি দিয়ে এটা নাম লিখে দিয়েছি, ওইখান থেকে গিয়ে প্রসঙ্গ কাঠামোটা আবার দেখে নিবে। প্রসঙ্গ কাঠামো কি জিনিস। আচ্ছা, দূরত্বটা বুঝছে। দূরত্বটা হচ্ছে, ধরো এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে একটা কি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, গাছটা হচ্ছে কি একটা প্রসঙ্গ কাঠামো। এই গাছটার সাথে এই যে এখানে মানুষটা মনে করে দেখা গেছে, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে বলা হয় কি দূরত্ব। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে বলা হয় কি তোমার হচ্ছে দূরত্ব। মনে করো এই গাছটা থেকে মানুষটা কতটুকু দূরে আছে, ধরো গাছটা থেকে মানুষটা 3 মিটার দূরে আছে, তাহলে এটাই হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, যে প্রসঙ্গ কাঠামো থেকে ঠিক কতটুকু সে অবস্থানটা, তার অবস্থানটা কতটুকু দূরে, অর্থাৎ কোনো কিছুর অবস্থান। তার মানে দূরত্ব মানে হচ্ছে এটা বলতে পারে এভাবে করে, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে দূরত্ব বলা হয়, অথবা বলতে পারে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে দূরত্ব বলা হয়। তাহলে সংখ্যাটা কি লিখতে হবে, কিভাবে লিখবা? প্রসঙ্গ লেখো, আমার সাথে সাথে লিখে ফেলো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, হ্যাঁ, কোন বস্তু অবস্থানকে দূরত্ব বলা হয়। কোন বস্তু, ঠিক আছে, অবস্থানকে দূরত্ব বলে, অবস্থানকে দূরত্ব বলে। ঠিক আছে, এটাই হচ্ছে দূরত্ব, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে তোমার দূরত্ব বলে। চাইলে আমরা কিভাবে বলতে পারবো, চাইলে আমরা বলতে পারবো হচ্ছে কি, যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে দূরত্ব বলে, এটাকে বলা হয়েছে দূরত্ব। ঠিক আছে, যে কোনো দিকে হতে পারে। আচ্ছা নেক্সট, এটা সবাই লিখছো তো মনে না, সবাই লিখছো হয়তো বা, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে দূরত্ব বলে, যেমন এখানে দূরত্ব হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এখন আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিই নাই যে গাছের কোন দিকে। দেখো 4টা দিক হতে পারে, ওদিকে গেলে উত্তর দিক হতে পারে, এদিকে গেলে দক্ষিণ দিক হতে পারে, এদিকে গেলে সেটা হচ্ছে পূর্ব দিক হতে পারে, এদিকে গেলে কি পশ্চিম দিক হতে পারে। এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এটা পূর্ব এটা পশ্চিম। তাহলে খেয়াল করো, এদিকে গেলে হচ্ছে তোমার পূর্ব দিক, এদিকে গেলে হচ্ছে পশ্চিম, ওদিকে গেলে হচ্ছে উত্তর, এদিকে গেলে হচ্ছে দক্ষিণ। আমি কিন্তু 3 মিটার বলে দিছি, তাই না? তোমরা এখানে দেখতে পারতেছো হয়তো বা সেটা পূর্ব দিকে যাচ্ছে, তাই না? এটা যে কোনো দিকে যেতে পারে। তো দূরত্বের ক্ষেত্রে হচ্ছে কি, যে কোনো দিকের অবস্থানকে আমি চাইলে দূরত্ব বলতে পারবো। ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিক থাকা লাগবে না। আচ্ছা, তারপর লিখে রাখো, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে কি রাশি? একটা স্কেলার রাশি। স্কেলার রাশি।
দূরত্ব হচ্ছে কি রাশি? একটা স্কেলার রাশি। হ্যাঁ দেখো, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কি বলছিলাম? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাই না? তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন এখান থেকে এখানে বস্তুর দূরত্ব হচ্ছে 3 মিটার, জাস্ট কি একটা মান লাগতেছে, একটা ভ্যালু, এই যে ভ্যালুটা লাগতেছে, তাই না? তাহলে দূরত্ব প্রকাশ করতে শুধুমাত্র কি লাগতেছে? একটা মান লাগতেছে, যে এখান থেকে মানুষের দূরত্ব 3 মিটার, তাই না? আমি বলি নাই কোন দিকে, কত অ্যাঙ্গেলে, হ্যাঁ, কত কোণে, এগুলো কোনো কিছুই বলিনি, ঠিক আছে কিনা? জাস্ট বলছি কি এখান থেকে মানুষের দূরত্ব হচ্ছে কয় মিটার? 3 মিটার। তাহলে এই দূরত্বটা এই কারণে হচ্ছে স্কেলার রাশি, কারণ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাদেরকে বলা হয় স্কেলার। যেটা দূরত্বটা হচ্ছে এখানে কি রাশি? একটা স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরে আরো কি লেখা যায়? এবার আমরা লিখব দূরত্বের একক কি। আমরা পড়ে আসছি কিন্তু, তাই না? দূরত্বের একক, দূরত্ব খেয়াল করে দেখো, দূরত্বটা হচ্ছে দেখতে একটা দৈর্ঘ্যের মতো, তাই না? দৈর্ঘ্যকে কিন্তু আমরা মিটার দ্বারা প্রকাশ করি। দেখো বাড়ির দৈর্ঘ্য 3 মিটার, বাড়ির প্রস্থ 2 মিটার, তাই না? একটা মাঠের দৈর্ঘ্য 30 মিটার, একটা মাঠের প্রস্থ 40 মিটার, ঠিক এভাবে করে দূরত্বটা কিন্তু আমি মিটার দিয়ে প্রকাশ করছি। তাহলে মাথায় রাখতে হবে দূরত্বের এককটা হচ্ছে কি ওই দৈর্ঘ্যের এককের সমান। দ্যাট মিন্স হচ্ছে দূরত্বের একক হবে কি? মিটার হবে। আর দূরত্বের একক হচ্ছে মিটার, ঠিক আছে? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, দূরত্বের একক হচ্ছে মিটার। আর হচ্ছে দূরত্বের মাত্রা, মাত্রা হচ্ছে দৈর্ঘ্যকে আমরা ইংলিশে কি বলি? লেংথ, লেংথ বলি। তাহলে লেংথকে বড় অক্ষর এল, না মাথায় রাখতে হবে দূরত্বের মাত্রা হচ্ছে এল, দূরত্বের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা পার্ট আছে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে দূরত্ব বলে, শেষ। দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। দূরত্বের একক কি? মিটার। দূরত্বের মাত্রা কি? এল। তাহলে এটাই হচ্ছে আমাদের দূরত্ব, যে নির্দিষ্ট কোনো দিক থাকা লাগবে না, যে কোনো দিকে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানকে বলা হয় দূরত্ব। ভেরি সিম্পল। আচ্ছা, তো এবার দূরত্ব যদি আমাদের শেষ হয়ে যায়, এগুলো যদি আমরা সবাই লিখে ফেলি, তারপর আমরা চলে আসবো হচ্ছে কি সরণ বলতে কি বুঝি। আচ্ছা, সরণে চলে আসি, ঠিক আছে? সরণে চলে আসি। স্যার এখানে দূরত্বের মাত্রা এটা কি লিটার না? লিটার না, লিটার না, লেং, লেংকে এল দ্বারা প্রকাশ করা হয়। লেং, স্মল এল, স্মল এল, হ্যাঁ, সরি ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। এই যে লেং, এল, তো লেং, তো লেং মানে তো দৈর্ঘ্য বোঝায়, তো তো মাত্রাটা হচ্ছে প্রথম অক্ষরটা, এই যে এল। আচ্ছা বুঝছি। এরপরে চলে আসে হচ্ছে আমাদের সরণ বলতে কি বুঝি, ঠিক আছে? সরণটা কি আমরা এরপরে চলে আসবো হচ্ছে সরণ। তো সরণের সংজ্ঞাটা আমরা লিখবো ঠিক এভাবে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, লিখতে থাকো যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সাপেক্ষে নির্দিষ্ট দিকে, হ্যাঁ, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানকে সরণ বলে। লিখুন। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে সরণের ক্ষেত্রে হচ্ছে কি আছে, একটা নির্দিষ্ট দিক আছে, হ্যাঁ, আর দূরত্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক ছিল না। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানকে কি বলা হবে? সরণ বলা হয়, ঠিক আছে? নির্দিষ্ট দিকে। অবশ্যই অবশ্যই সরণ হচ্ছে, ঠিক আছে, সরণ হচ্ছে একটা কি রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ হচ্ছে একটা কি রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর রাশি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদেরকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। কিছু আগে বলছে কি স্কেলার রাশি, শুধুমাত্র একটা মান লাগবে। যেমন ভর একটা কি রাশি? ভর একটা স্কেলার রাশি, তাই না? আমরা যখন বাজারে যখন চাল কিনতে যাই, ডাল কিনতে যাই, তখন কয় কেজি বলি? 2 কেজি চাল দেন, 3 কেজি চাল দেন, তাই না? এখানে এই চাল কেনার জন্য কি ওই বেটাকে কি আমরা বলি যে চাল কিনতে সময় 2 কেজি চাল কিনতে, 2 কেজি চাল আপনার থেকে যদি কিনি কত সময় কিনতে হবে? না, আমরা বলবো কোনো কিছু বলি না, শুধুমাত্র আমরা 2 কেজি চাল দেন, অথবা বলি না যে 2 কেজি চাল 30 ডিগ্রি কোণ থেকে দেন, তাই না? এটা কিন্তু বলি না।
তাহলে ওখানে হচ্ছে ভরটা হচ্ছে কি রাশি, একটা স্কেলার রাশি। হ্যাঁ, ঠিক এভাবে করে স্কেলার রাশি শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি লাগবে, অবশ্যই তোমার কি লাগবে, মান এবং দিক উভয়ই লাগবে। তাহলে এখানে সরলতা হচ্ছে কি রাশি, একটা ভেক্টর রাশি। কেননা ভেক্টর রাশি সরলতা আমরা কি জানি, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্দিষ্ট দিকে ওই যে একটা দিক বলে দিচ্ছে। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কিভাবে করে সরল রাশি কি রাশি, একটা ভেক্টর রাশি। আমি বুঝাবো যে সরলতা কিভাবে হয় নাকি না করতে আমি এটা বুঝাবো। আচ্ছা, তো সরল চলে গেল, এরপরে চলে আসো সরলের একক কি, ঠিক আছে কিনা। সরলের একক হচ্ছে মিটার। সরলের একক কি, সরলের একক হচ্ছে মিটার, ঠিক আছে। মাত্রা কি, মাত্রাটা হচ্ছে এল, মাত্রাটা হচ্ছে এল। তার মানে সবকিছু কিন্তু কি গুরুত্বের মতো কিন্তু সবকিছুই কিন্তু সমান, মানে এককটাও সেম, মিটার, মাত্রাটাও সেম, এল, তাই না, সবকিছু কিন্তু সেম। শুধুমাত্র কি একটা একটা ডিফারেন্স কি, যে সরলটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্বটা হচ্ছে কি রাশি, একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা ছিল তার সংজ্ঞা, এটা ছিল সরল একটা ভেক্টর রাশি, আর এটা ছিল হচ্ছে মিটার, আর মাত্রা হচ্ছে এল, সবকিছু হচ্ছে আগের। ঠিক আছে কি, তো সরলটাকে আমাদেরকে আরো অনেকভাবে করতে হবে। আগে যদি একটু লিখে ফেলো খাতার মধ্যে, শেষ করে ফেলি আগে আমরা, ঠিক আছে, যা যা আছে এগুলো শেষ করে ফেলি। ওকে, আচ্ছা, তারপরে যাই, সরলটাকে আরো অনেকভাবে করতে হবে, কারণ কি সরল নিয়ে অনেক কাজ করা করতে। আচ্ছা, এবার একটু দেখাই যে সরলটা বলতে স্যার চিত্রের মধ্যে একটু বুঝান যে সরলটা বলতে কি বুঝান। তো সরল বলতে বোঝানো হচ্ছে, ধরো এই একটা গাছ, এই গাছ থেকে মনে করো কোন একটা মানুষ, হ্যাঁ, কোন একটা মানুষ এই গাছ থেকে মনে করো এই একেবারে এখান থেকে হচ্ছে 0 ডিগ্রি শুরু, ঠিক আছে, এটা হচ্ছে 0, তাই না, আমরা যখন চাঁদা করছিলাম তখন দেখছিলাম, তাই না, এভাবে করতে করতে এখানে কিন্তু 90 এসে পৌঁছায়, এখানে করতে করতে এটা হচ্ছে 180 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে 180। তো মনে করো এই গাছের সাপেক্ষে কোন একটা মানুষ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 3 মিটার পৌঁছায়, তাই না, মানুষটা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে খেয়াল করো যে আমি যদি বলি যে কোন একটা মানুষ, হ্যাঁ, কোন একটা মানুষ বা মনে করো রফিক, গরিব, যা হোক একজন, মনে করো রফিক, রফিক 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 3 মিটার দূরত্ব যায়। তাহলে এখানে আমি বললাম যে রফিক 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 3 মিটার দূরত্বে সে অবস্থান করতেছে, ঠিক আছে না, কার সাপেক্ষে, রাস্তার সাপেক্ষে। রফিক রাস্তার সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 3 মিটার দূরত্বে অবস্থান করছে। তাহলে এই ক্ষেত্রে এটা নিঃসন্দেহে কি রাশি, একটা ভেক্টর রাশি, এবং এটাকে বলা হবে কি সরল। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট দিক আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি গেলে তাকে পাবো, এবং 3 মিটার দূরত্বে গেলে হচ্ছে আমি তাকে পাবো। ঠিক আছে কিনা, তাহলে এটা হচ্ছে কি রাশি, একটা ভেক্টর রাশি, তাই না। ধরো আমাকে বলা হলো যে আহ রফিক 10 মিটার দূরত্বে আছে, কোথায় আছে সেটা আমি জানি না, কোন অ্যাঙ্গেলে আছে, এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ধরা হচ্ছে। হ্যাঁ, বলে দিলাম যে রফিক হচ্ছে আমার বাসা থেকে 10 মিটার দূরে আছে। তাহলে রফিক যখন আমার বাসা থেকে 10 মিটার দূরে থাকবে, তখন কিন্তু আমি জানতেছি না সে কি 10 মিটার দূরে পূর্বে আছে নাকি পশ্চিমে আছে নাকি দক্ষিণে আছে নাকি উত্তরে আছে, সেটা কিন্তু আমি কিছুই জানি না। তাহলে রফিক আমার বাসা থেকে 10 মিটার দূরে আছে, তার মানে এই 10 মিটারটা সেক্ষেত্রে কি প্রকাশ করবে, সেক্ষেত্রে সেটা দূরত্ব প্রকাশ করবে, কারণ আমি জানি না সে কোন দিকে আছে, এক্সাক্ট কোন পজিশনে আছে। কিন্তু আমি যদি বলি যে রফিক আমার বাসা থেকে পশ্চিম দিকে 10 মিটার দূরে আছে, তাহলে আমার বাসা থেকে পশ্চিম দিকে 10 মিটার দূরে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি তার এক্সাক্ট পজিশনটা জানি, তার দিকটাও জানি, তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি সরল। মানে মাথায় রাখতে হবে সরলকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় লাগবে, তাই না, তাহলে এটা ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে কি একটা সরল। হ্যাঁ, মাথায় রাখবে। আচ্ছা, তারপর সরলকে আরো একভাবে লিখতে হবে, খাতার মধ্যে এটাও লিখবো যে সরল হচ্ছে, সরণ হচ্ছে সরণ হচ্ছে কোন বস্তুর, কোন বস্তু লেখা হবে না, সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম
ন্যূনতম সরল রৈখিক দূরত্ব। এটা এটা লিখবে তো সরল হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান, হ্যাঁ, এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরল দূরত্ব। এটা একটু লিখে গেল, খুব ইম্পর্টেন্ট। একটু লিখো, সরল হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। ভেরি 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 ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বড় হচ্ছে এই কথাটা হচ্ছে সরলের জন্য ট্রিপল স্টার না 5 স্টার, ঠিক আছে? এটা জানাই লাগবে, এটা জানাই লাগবে, 5 স্টার এখানে। সরল হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরল বলা হয়, ঠিক আছে? জানা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো, তাহলে এবার দেখি আমরা কি বুঝায়। দেখো আমি এখানে একটা কথা লিখছি যে সরল হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। ওই এখানে কিন্তু একটা কথা যোগ হয়ে গেছে, তাই না স্যার? দূরত্বটা, দূরত্বটা, তো দূরত্বটা কি জিনিস সেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝে আসছে। তো এখন যখন সরল হিসাব করতে গেলাম তখন এখানে একটা কথা চলে আসছে যে সরল হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, মিনিমাম ডিসটেন্স। এটা কি বুঝায় স্যার? এটা খেয়াল করে দেখুন। সেটা হচ্ছে কি, আমি এটা পাই উদাহরণটা দেই যে এ হচ্ছে এ থেকে বি। কোন একটা লোক এ থেকে বি তে যাবে, কোন একটা লোক এ থেকে বি তে যাবে। ধরো প্রথমে লোকটা এ থেকে বি এভাবে গেল, আবার খেয়াল করো সে এইভাবে গেল, হ্যাঁ, আবার মনে করো সে এইভাবে গেল। তাহলে খেয়াল করো, প্রথমে তার পথটা ছিল হচ্ছে এটা, সেকেন্ড তার পথটা হচ্ছে কিন্তু এইভাবে এইভাবে যেতে পারে, আর থার্ড ওয়ে হচ্ছে এটা। এটা হচ্ছে থার্ড ওয়ে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, এটা হচ্ছে কি সেকেন্ড ওয়ে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে, থার্ড ওয়ে, তিনটা পথ, হ্যাঁ, সে তিন ভাবে যেতে পারে। তাই খেয়াল করে দেখো তো, সর্বনিম্ন কোন পথটা দিয়ে সে যাবে? এক নম্বর পথ দিয়ে, দুই নম্বর পথ দিয়ে, তিন নম্বর পথ দিয়ে। কোন পথটাতে গেলে সে দ্রুত পৌঁছে যাবে বা সে কম দূরত্ব অতিক্রম করবে? কোন পথটাতে গেলে? এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সেটা হচ্ছে তিন নম্বর পথটা দিয়ে গেলে স্যার, তাই না? যে এখান থেকে এখানে গেলে তো সে দ্রুত পৌঁছে যাবে বা খুব কম পথ লাগতেছে, কারণ এটা তো অনেক বিশাল পথ এভাবে করে। আবার এটা তো স্যার অনেক বিশাল, আরো বিশাল। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি তিন নাম্বার পথটাই হচ্ছে কি সবচেয়ে কম। তাহলে বুঝে যায় এ থেকে বি তে যদি আমি যেতে চাই তাহলে এখানে তিন ধরনের দূরত্ব আছে, তাই না? এ থেকে 1 নাম্বার পথ হচ্ছে একটা ধরনের দূরত্ব, দুই নাম্বার পথ হচ্ছে একটা ধরনের দূরত্ব, তিন নাম্বার পথ হচ্ছে আরেকটা দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা আছে? তিন নাম্বার। তাহলে সরল কিন্তু সেটাই বলছে যে এ থেকে বি তে যেতে সর্বনিম্ন যে দূরত্বটা সেটাকে বলা হয় হচ্ছে কি সরল। এই কারণে সরলকে বলা হচ্ছে যে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান। দেখো এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান আর এটা হচ্ছে বস্তুর কি অবস্থান? শেষ অবস্থান। এ থেকে যদি বিতে যায় তাহলে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম যে সরলরেখিক দূরত্বটা, এটা সরল পথ, একদম ন্যূনতম সরলরেখিক দূরত্ব। কারণ কি যে কোনো অবস্থানের ক্ষেত্রে কোন একটা বস্তু যখন সরলরেখা বরাবর যায় তখন সে একদম সর্বনিম্ন দূরত্বটা সে অতিক্রম করতে পারবে। তাহলে এই কারণে বলা হয়েছে যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরেখিক দূরত্বটাই হচ্ছে এখানে সরল। তাহলে এখানে a থেকে b পর্যন্ত যে সরল রেখাটা গেছে সেটাই হচ্ছে কি এখানে সরল, বাকি সবগুলোই হচ্ছে কি এখানে দূরত্ব, বাকি সবগুলোই হচ্ছে এখানে দূরত্ব মাথায় রাখবে। তার কারণে খেয়াল করে দেখো a থেকে b সব সময় দূরত্ব বড় হতে পারে আর সরলের সমান হতে পারে, কিন্তু সরল কখনো দূরত্ব থেকে কি হবে না, বড় হবে না। সরল সবসময় কি হবে, ছোট হবে, মাস্ট বি, তাকে ছোট হতে হবেই। তো যার কারণে মাথায় রাখবা যে সরল সব সময় দূরত্বে সমান হতে পারে বা কি হতে পারে, ছোট হতে পারে, কিন্তু কখনো কি হবে না, বড় হবে না। দ্যাটস ওয়াই দূরত্ব এবং সরলের মধ্যে এই সম্পর্কটা সবসময় প্রযোজ্য হবে এবং এটা লিখে নিতে হবে যে দূরত্ব ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে সরল। দূরত্ব ইজ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে সরল, অর্থাৎ দূরত্ব সরল থেকে সবসময় কি হবে, বড় হবে, নয়তো বা সমান হবে, কিন্তু কখনো কি হবে না, ছোট হবে না। এই কথাটা ইম্পর্টেন্ট এবং এই কথাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে?
তাহলে আজকে হচ্ছে দূরত্ব এবং সরণ যতটুকু পড়াইছি ততটুকুই থাকবে, বেশি দিব না। হোপফুলি তোমরা এটা শেষ করে ফেলবা। আর নেক্সট ডেতে হচ্ছে আমরা সরণের কিছু ম্যাথ করবো আর কি, হ্যাঁ। নেক্সট ক্লাসটাতে আমরা সরণের কিছু ম্যাথ করবো, এটা মাথায় রাখবো। আজকে হচ্ছে এটুকুই ক্লাস, হ্যাঁ। আর হচ্ছে পড়া তো দিছিলাম, পড়া তো শিখো নাই, হ্যাঁ। দেখি এই যে এই পারিয়া, তো মাইকটা ওপেন করবো স্যার। জি স্যার। আমি গতকালকে পড়া দিছিলাম, বলো শিখছো কিনা? স্যার আমিও অসুস্থতা শিখতে পারি নাই। অসুস্থ? কি অসুস্থ? স্যার গলা ব্যথা, জ্বর, সর্দি। গলা ব্যথা, জ্বর, সর্দি। জি স্যার। আচ্ছা কবে শিখবা? স্যার ইনশাআল্লাহ 10 তারিখের পর থেকে। 10 তারিখের পর থেকে একদম ইনশাআল্লাহ তুমি সবসময় শিখবা, সত্যি তো? কনফার্ম? জি স্যার আমি সবসময় শিখি। আচ্ছা আচ্ছা, মানে তুমি কথা দিচ্ছ যে তুমি 10 তারিখের পর থেকে আমি তোমার থেকে পড়া পাবো, ঠিক আছে? জি স্যার আমি কারণ কালকে থেকে থাকবো না তাই। কালকে থেকে থাকবে না মানে কালকে থেকে কোথায় থাকবে না? স্যার বাইরে যাব। আচ্ছা ঘুরতে যাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 তারিখের পর থেকে ইনশাআল্লাহ তোমার থেকে আমরা পড়াটা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করলাম। আচ্ছা তালহা, তালহা কথা বলো দেখি, মাইকটা অন করো তালহা। ইয়েস স্যার। পড়া শিখছো কিনা বলো? নো স্যার, আমি তো গতকালকে ছিলাম না। গতকালকে ছিলে না? কেন ডিসাইড করতে পারতেছিলে না যে সায়েন্স নিব নাকি কমার্স নিব নাকি অন্য কিছু? নো স্যার, সায়েন্স নিয়েছিলাম। আচ্ছা তাহলে কি সমস্যা, কেন শিখলে না দেখি বলো তো। ও আচ্ছা তুমি তো কালকে ছিলাই না, তুমি তো কালকে ক্লাসে ছিলাই না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে নিয়ে কোনো কোশ্চেন নাই, তুমি আজকে যেটুকু পড়াইছো ওটুকু কালকে শিখে রাখো। নেক্সট ডেতে তোমার থেকে যাতে এই পড়াগুলো পাই, সংজ্ঞা টঙ্গা একক টেকক দিলে যেতে পাই। আচ্ছা এমডি ওয়াসির জাওয়াদ, জাওয়াদ কেমন আছো তুমি? স্যার ভালো আছি স্যার। তুমি পড়া শিখছো কিনা সেটা বলো। স্যার কালকে ক্লাস করে নেই। কালকে ক্লাস করো নাই? আচ্ছা তোমার একই সমস্যা। আচ্ছা আচ্ছা সবার একই সমস্যা। আচ্ছা আজকের পড়াগুলো অবশ্যই অবশ্যই শিখে রাখতে হবে নেক্সট ডেতে। আজকের পড়াগুলো অবশ্যই অবশ্যই শিখে রাখতে হবে নেক্সট ডেতে। মাইকটা অফ করে দাও, সমস্যা নেই, মাইকটা অফ করে দাও। হ্যাঁ আর হচ্ছে নেক্সট ডেতে যারা সবার থেকে পড়াটা পাই, এবং যারা আজকের পড়াগুলো বুঝো নাই কষ্ট করে প্লিজ রিকোয়েস্ট করতেছি 9 থেকে ফাঁকিবাজি করবে না, একটু একটু করে পড়া দিচ্ছি, একটু একটু করে পড়া শিখে ফেলবা। তো কালকে কষ্ট করে হচ্ছে কি কালকের মধ্যে মানে যদি আজকের পড়াগুলো যদি লাইভে যদি বুঝতে কষ্ট হয় তাহলে হচ্ছে ই লার্নিং ম্যানেজমেন্টে গিয়ে পড়াটা শিখে ফেলবা। ই লার্নিং ম্যানেজমেন্টে গিয়ে ভিডিওটা অন করে দেখবা, কোথায় কোথায় বুঝো না সেটা একটু আবার কষ্ট করে দেখবা, দেখে পড়াটা শিখে ইয়েস ফেলবা। স্যার। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আজকে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।